জল খাবার যায় মাঠে গাভীর পেটে পালা আছে ওই লাঙ্গল বিকায় ভাতে হেরিলা ভাড়ের বাজারে তাহলে দ্বিতীয় লাইনটা দেখে বলছি চাষা যায়নি চাষ করেছে কিন্তু আগে থেকে জল খাবার পাঠিয়ে দিল আর গাভীর পেটে যখন বলদ ছিল চাষা আমার কি করেছিল লাঙ্গলকে হাতে বিকিয়ে দিয়েছে অর্থাৎ যখন মায়েরা গর্ভবতী হবে বেদ শাস্ত্রে বলেছেন ফলবর্ষণ করা যাবে না অর্থাৎ ওই রতি বিহার আর করা যাবে না কারণ রতি বিহার করলে মায়েদের শরীরে যে শুক্র ধাতু প্রবেশ করে ওই শুক্র ধাতু থেকে অসংখ্য কৃমির জন্ম হয় আর সেই কৃমিগুলি সন্তানকে কষ্ট দেয় যাতনা দেয় তার জন্য বললেন যে ফলবর্ষণ আর করা যাবে না তাই বলছি চাষা যখন চাষ করবার পর বাড়ি ফিরে আর চাষ করা যাবে না চাষ শুরু করে দেওয়ার পর আর কিন্তু চাষ করা যাবে না কিন্তু আমরা তো কোনো কথা শুনি না ইন্দ্রিয়ের লালসায় লালায়িত হয়ে কামনা বাসনায় জর্জরিত হয়ে আমরা মুহুর্মুহুর বীর্য ধাতুকে পতন করে থাকি তাই বলছি তুমি তো আনন্দ করছো কিন্তু তোমার সন্তানের যে ক্ষতি হবে তুমি কি সেটা ভেবেছো তুমি কিন্তু ভাবনি কারণ তুমি আনন্দ করতেই ব্যস্ত ছিলে তাই বলছে আর একটা উদাহরণ একটা চাষযোগ্য জমিতে যদি ধান চাষ করা হয় এখন যে ধান চাষ হয়ে গেল এই ধান চাষ অর্থাৎ জমিতে বীজ রোপণ করবার পরে যে জমিতে রোয়াটা হয়ে যায় ওই রোয়ার পরে যদি সারা জীবন ওই ধান কাটা পর্যন্ত যদি জমিতে লাঙলে দেওয়া হয় ধান আর হবে ওই বীজ ধানটা ফোটার পর সারা জীবন ওই ধান কাটা পর্যন্ত যদি জমিতে লাঙলে দেওয়া হয় কিন্তু একটু ধান পাওয়া যাবে না ফসলের ক্ষতি হয় ঠিক তেমনি মা যখন গর্ভবতী হবে ওই সময় চাষ করতে নিষেধ করবে তাতে ফসলের ক্ষতি হবে এছাড়া বলি চাষা তো চাষ করে খেলা অর্থাৎ গর্ভে যে সন্তানটা এলো এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কি খাবে তুমি কি ভেবেছো তুমি ভেবেছো না তোমার পিতা ভেবেছে না তোমার মা ভেবেছে না তোমার আত্মীয় বন্ধু বান্ধব ভেবেছে যে সন্তান কি খাবে ভূমিষ্ঠ হওয়ার পর তুমি কিন্তু চিন্তা করো না চিন্তা করেছি আমি অনাদি আদি প্রাণ গোবিন্দ আমি চিন্তা করেছি এই যে আমি যে সন্তান থেকে সৃষ্টি করলাম এই সন্তানটাকে আমি পাঠাচ্ছি মানব রূপ ধারণ করে ওকে যে আমি ভূমিষ্ঠ করছি পৃথিবীর আলো দেখাচ্ছি ওর কিসে ভালো হবে মন্দ হবে সব তো আমাকে দায়িত্ব নিতে হবে ভাবছে বসে চলবে কিসে তুমি ভাববার কে যার ভাবনা তাকে ভাবো তুমি ভাবো যার ভাবনা সেই তো ভাবি তুমি ভাবো তাকে তুমি ভাববার কে তুমি ভাবো না তুমি কিসে কি খাবে না খাবে তার জন্য প্রকৃতির সৃষ্টি গাছপালা ভগবান সৃষ্টি করেছে আলো দিয়েছে বাতাস দিয়েছে কত কিছু দিয়েছে এগুলি না থাকলে আমরা বাঁচতে পারতাম প্রকৃতির এই যে সৃষ্টি এগুলি না থাকলে মানুষ কিন্তু বাঁচতে পারতো না এগুলি সবই ভগবানের দান ভগবান কৃপা করেছে তাই জল খাবার যায় মাঠে অর্থাৎ যখন মায়েরা গর্ভবতী হয় মায়েদের বুকে ভগবান কৃপা করে ক্ষীর পাঠিয়ে দেয় অর্থাৎ মাতৃদুগ্ধের স্তন এসে যায় এটা কিন্তু তোমার সৃষ্টি না ভগবানের সৃষ্টি